এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং বিউটি উইথ টিনা। যারা ফেসবুক পেজ দেখছো, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আজ হলো মঙ্গলবার আর 14 তারিখ। আজ হলো আজকে আমার বার্থডে। তো জানি না বার্থডেতে আমার হাজব্যান্ড কী করবে আমার জন্য। তো দেখা যাক, কেন আমার বার্থডেতে আমি কাউকে কোনো কিছু বলবো না। এবার যা বলার ওই বলবে, কেন ও এখনও ঘরে নেই, তাই জন্য আমি এত জোরে বলছি কথাটা। দেখি ও আজকে আমার জন্য কী করে, দেখি বার্থডে দিন কী আজকে স্পেশাল হয়। তো রান্নাবান্না তো আমারটাই করতে হবে, কারণ যেহেতু রান্না আমিই করি। তো যাই হোক, এখন আমি যাব কিচেনে। তো সকালে রান্নাটা সেরে ফেলি। তো এই যে মাছ টাছ সব চলে এসছে, এখন রান্না করবো কিচেনে। চলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলি, 9টা বেজে গেছে, ও অফিস যাবে। আর আমি কাউকে কোনো কিছু বলবো না আজকে। তো আজকে যেহেতু আমার বার্থডে, দেখবো ও আমার জন্য কী করে। তো আমি 2টোর সময় জাস্ট খেয়ে উঠলাম, খেয়ে উঠে রান্নাঘরে আবার ঢুকে গেছি, একটু আজকে বিশ্রাম নিই। তো ও বলেছিল যে বাইরে দিয়ে খাবার দাবার নিয়ে আসবে। তো আমি বললাম না থাক, তোমার খাওয়ার অনেকে আবার বিরিয়ানি চিরিয়ানি খেতে চায় না। তো তাই জন্য আমি ঘরেই রান্না করবো। তো আজকে আমি অনেক কিছুই রান্না করছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা এন্ড ব্লগটাকে দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখন আপাতত আমি পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটা হয়ে এসছে। আর করেছি ছোলার ডাল করেছি, আর ভেজিটেবল চপটা এগুলো বাইরে থেকেই আনবো, ঝামেলা করলাম না। এবার ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি, আর কচুরি করব। তো কচুরিটা সন্ধেবেলাই করবো, একেবারে রেডি করে রেখে দিয়েছি। এবার এই কটা রান্না আমাকে জলদি শেষ করতে হবে। তো আমার এখনও স্নানও হয়নি। তো যেহেতু আমি রান্না করছি বলে স্নান করিনি এখন, যা সকালে একটু ফ্রেশ হয়েছিলাম এইটুকুই। তো যাই হোক, রান্নাবান্না এবার তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিই, কেন 3:30 বেজে গেছে। এবার রান্নাটা কমপ্লিট করে আবার আসছি। তো বার্থডে গার্ল হয়ে গেছে রেডি। তো দেখতেই পাচ্ছ আমার এই ড্রেসটা নিউ পরেছি আজকে আমি, আর এর সাথে এই ইয়াররিংটাও আমি ম্যাচিং পরেছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, তো আমাকে কেমন লাগছে। তো এখনও কেউ আসেনি, শুধু মা এসছে, আর যাদের বলেছি তারা এখনও আসেনি। তো কখন আসে দেখি, ওয়েট করছি। আমি ওর সাথে গিয়ে একটু কেকটা নিয়ে আসলাম। তো ও আজকে আমি আমার বার্থডে বলে আমি কাউকে ইনভাইট করিনি, সব আমার মানে ওই সবাইকে ইনভাইট করেছিল। তো আমি কাউকে বলিনি, জাস্ট ও বলেছিল যে আজকে সব বাইরে থেকে খাওয়া দাওয়া নিয়ে আসবো। তো আমি বারণ করে দিয়েছিলাম, আমি বলছি না আমি বাড়িতেই বানাবো। তাই জন্য আমি ফুড থেকে খাবার দাবার বানিয়ে 6টার মধ্যে 5:30 শেষ করেছি। আর 6:30টার মধ্যে আমি স্নান করে পুজো দিয়ে উঠে রেডি হয়ে আমি এই ড্রেস পরে একদম রেডি, দেখতেই পাচ্ছ। তো আমি সেরকম কিছু মেকআপ করি না, আমি জাস্ট লিপস্টিক পরেছি, আর দেখতেই পাচ্ছ শুধু ইয়াররিংটা পরেছি। আর সেরকম কিছু মেকআপ আমি করিনি, না মুখে কোনো ফাউন্ডেশন না কিছু, জাস্ট আমি এমনি মেকআপ করেছি। তো চলো সবাই আসুক, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখনকার মতো বাই। তো এই যে সব চলে এসছে, দাও কেন বাবা, এই যে এটা আমার জায়ের ছেলে, এটা আমার দিদির ছেলে, আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার, আর এই যে আমার দিদি বড়দি। ছোটবেলাতেই তুই এটাই ছিলিস, ছোট লোকদেরকে বলে কি এরকম হয়ে যাবি। তো চলো এখন সবাই আসছে, আরো বাচ্চাগুলো খেলতে খেলতে কাঁচের গ্লাস দিল ভেঙে। তো যাই হোক, কারোর পায়ে লাগেনি, এটাই বড় কথা। তো কোনো ব্যাপার না সেটা। তো চলো এবার যাওয়া যাক। আমি কেকের দোকানে, ও বললো আমার সাথে কেকের দোকানে চলো, তুমি কোন কেকটা নেবে সেটা পছন্দ করে নিও। তো আমার একটাই কেক সবচেয়ে পছন্দ, সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। তো ও বললো প্রতি বছরই তুমি ব্ল্যাক ফরেস্ট কেকই খাও, তো ওই কেকটা বাদ দাও, দিয়ে তুমি এই কেকটা নাও, এটা খেয়ে দেখো, এটা খুবই ভালো কেক। তো ওর কথা মতোই আমি আজকে যেই কেকটা পছন্দ করলাম নিয়ে বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে দেখলাম যাদের আসার কথা ছিল সবাই মোটামুটি বাড়িতে চলে এসছে। তো এখনও বাড়িতে আরও অনেকজন আসার বাকি আছে। তো দেখতেই পাচ্ছ এখানে সব দিদিরা ভাইরা সবাই এখন স্টার্টার খাচ্ছে। তো হাজব্যান্ড আজকে এই পার্টিটা দিয়েছে, তো আমি খুব হ্যাপি ছিলাম যে ও আমার জন্য এটুকু করেছে। আমি খুবই মানে আনন্দ হয়েছি। তো যাই হোক, তো চলো দেখো, বাচ্চাগুলো সারাক্ষণ হাতে মোবাইল নিয়ে, মোবাইল ছাড়া ওটা থাকেই না। তো চলো
তোমাদের কেকটা দেখিয়ে দিই। তো এই হলো কেকটা। তো এটা হচ্ছে রসমালাই কেক। তো সত্যি করে বলতে কেকটা না খুব ভালো খেতে ছিল। তো চলো এবার আমরা কেকটা কাটিং করে নিই, অনেক রাত হলো। তো চলো কেকটা কাটিং করি। হ্যাঁ, কেক খাওয়ানোর পালা, এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি, সবাই আমাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে সন্ধ্যেটা খুব ভালোই কাটলো। একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, শুধু ঘরের ফ্যামিলি নিয়ে আজকে সেলিব্রেশনটা হলো। আর এরপর কেক খাবার পালা, আর তারপর একটু ফটোশ্যুটের পালা। তো সবাই এক এক করে ফটোশ্যুট করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, আর বাবা এক্ষুনি আসলো ওই ঘর থেকে। তো এখানে বসেই সবাই মিলে কেকটা খেয়ে ফটোশ্যুট করে তারপর একেবারে চলে যাব রাতের ডিনারে। তো আজকের মেনুতে ছিল হচ্ছে স্টার্টারে ছিল হচ্ছে কাবাব আর এগ ডেভিল, কচুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস করেছিলাম আর চিকেন করেছিলাম, আর রসগোল্লা, সন্দেশ ছিল, আর পায়েস তো ছিলই অবশ্য। তো আজকের মেনুতে এই কটাই ছিল। আমি যা করতে পেরেছি এই গরমে, যে এতটুকু করতে পেরেছি আমার কাছে অনেক। তোমাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিওটাও একটু শেয়ার করে দিই, দেখো। তো এখন বাজে 11:15 আর সবাই এখন বাড়ি গেল। তো এবার আমাদের খাওয়ার পালা, শুধু আমি আর ও বাকি। আর কাল যেহেতু স্কুল আছে এর জন্য ওকে ঘুমাতে বলেছি, ও একা একা ঘুমাচ্ছে, কিন্তু একা ঘুমানো না, আমি ঘুম যতক্ষণ না পারাবো ও ঘুমাবে না। তো যাই হোক, এখন 12:30 বাজে, তো অনেক রাত হলো, আমাদের এখনও খাওয়া হয়নি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যারা আমাকে এখনও ফেসবুকে ফলো করোনি, প্লিজ আমাকে ফলো করে দিও। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হলো বিউটি উইথ টিনা। তো ওখানে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো টাটা বাবাই, অন্য আরেকদিন আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।